নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ রান্না করব ভেন্ডি আলু বড়ি দিয়ে পাতলা করে ঝোল। এই গরমের দাবদাহে এরকমভাবে ভেন্ডি আলুর হালকা পাতলা ঝোল রান্না করলে খেতেও অসাধারণ হয়, আর বেশি তেল মশলা খাওয়া হয় না। তাই এইভাবে অবশ্যই রান্না করে এই গরমের দুপুরে একবার খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। এবার ভেন্ডিটাকে খুব ভালো করে আগে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবার দেখুন এইভাবে করে দুভাগ করে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। সমস্ত ভেন্ডিটা আমি দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে কিছু বড়ি নিয়ে নিলাম। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার বড়িটাকে প্রথমে ছেড়ে দিয়ে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে তেল ছেঁকে তুলে নেব। বড়িগুলো সমস্ত দেখুন নামিয়ে নিলাম। এবার আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজটা কুচি নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যেন খুব বেশি কড়া করে ভাজা না হয়, যেন হালকা হালকা একটু কাঁচা কাঁচা থাকে, আর এরকম করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর এখানে ভেন্ডিগুলোকেও দিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা আলু আর ভেন্ডির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এবার আলু আর ভেন্ডিটা দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভেন্ডি আর আলুটাকে। যেহেতু আমি ডাইরেক্ট রান্না করছি তাই একটু সময় ধরে ভেজে নিতে হবে। যদি আপনারা আগে ভেজে নিতে পারেন তাহলে সুবিধা হবে। যেহেতু আমি ডাইরেক্ট এটা রান্না করছি তাই একটু সময় ধরে এটাকে ভেজে নেব। দেখুন মিনিট 3-4 সময় ধরে ভেন্ডি আলুটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়েছি। আর ঝালটা যেমন খান সেই পরিমাণ মতো আপনারা লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন। এরপর এখানে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটো একটা যে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেন্ডি আলুটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। ভেন্ডি আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর আমি জল অ্যাড করে দেব। এটা একটু পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে যাতে খুব ভালো করে ভেন্ডি আলুটা সেদ্ধ হয়ে যায়, সেই মতো করে জলটাকে দিতে হবে। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখুন ঝোলটা ফুটতে দেব। ঝোলটা দেখুন বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 7-8 সময় ধরে রান্না করে নেব। প্রায় মিনিট 8 পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। আমি এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিটা যেহেতু নরম অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখানে বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো কিন্তু আমি আগে দিইনি। বড়িগুলো দিয়ে বেশ সময় ধরে যদি ফোটানো হয় তাহলে দেখবেন কিন্তু বড়িগুলো অনেক সময় ভেঙে যায়, আর বড়িগুলো ভেঙে ঝোলের সঙ্গে মিশে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই সময়। এরপর আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-1 জন্য একটু ফুটিয়ে নেব। এবার মিনিট 3 পর এবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর বড়িগুলো বেশ ফুলে গেছে ঝোলের সঙ্গে ফুটে গিয়ে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন এরকম হালকা ঝোল মতো রেখে কিন্তু পাতলা ঝোল মতো রেখে নামাবো। যদি আপনারা এটাকে গাঢ় করতে চান তাহলে আর 2-4টা আলু ভেঙে দেবেন, সেক্ষেত্রে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর যদি আপনারা পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে ভেন্ডি আলু দিয়ে বড়ি দিয়ে এইভাবে পাতলা ঝোল রান্না করে এই গরমের দুপুরে খেয়ে দেখুন। গরম ভাত দিয়ে কিন্তু অসম্ভব টেস্টি খেতে হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।